নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্পিড পোস্ট করতে পারবেন। তো স্পিড পোস্ট করতে গেলে যে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং যেভাবে আপনি অ্যাড্রেস লিখবেন বা কিভাবে আপনি কাউন্টারে জমা দেবেন, সেই সব জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, স্পিড পোস্ট করতে গেলে সবার প্রথম আপনাদের দরকার একটা এনভেলপ, যাকে আমরা বাংলায় বলি খাম। এই এনভেলপ বা খামটি আপনি যে কোনো স্টেশনারি দোকান থেকে কিনতেও পারেন বা আপনি নিজে চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন। তো এটা বানিয়ে নেওয়ার পর ধরুন আমি একটা এটিএম কার্ড বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো। সেটা আমার ধরুন ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের স্টেটেও হতে পারে বা এক জায়গা থেকে অন্য জায়গায়, ভারতবর্ষের যে কোনো স্থানে আপনি পাঠাবেন। তো সেই জন্যে আমাকে কি করতে হবে না, এই এনভেলপের ওপরে আমাকে যিনি পাঠাচ্ছেন তার সঠিক এবং নির্ভুল ঠিকানা এবং যাকে পাঠাচ্ছেন তার সঠিক এবং নির্ভুল ঠিকানা। তো এই ঠিকানাগুলি আপনি কিভাবে দেবেন বা লিখবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো চলুন দেখি। না, ফ্রম মানে যেখান থেকে আপনি পাঠাচ্ছেন এবং টু মানে যেখানে আপনি পাঠাবেন। ফ্রম মানে এখান থেকে যেখানে পৌঁছবে, সেটা টু মানে যেখানে পৌঁছবে তার ঠিকানাটা আমি এখানে দেবো। তো সবার প্রথম যেখান থেকে যাবে তার ঠিকানাটা দিই। দেখুন আমি এখানে ফ্রম তার নিচে লিখব নাম, যিনি পাঠাচ্ছেন আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি বুবাই রয়। তার নিচে ভিলেজ পিন্ডিরা, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিনকোড 712146। পিনকোডটা কিন্তু মাথায় রাখবেন, এটা যেন সঠিক হওয়া চাই। এবং স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল। তার নিচে কন্ট্যাক্ট নাম্বার আপনি যেটা দেবেন সেটা যেন সবসময় চালু থাকে, এরকম একটা নাম্বার আপনি দেবেন। কারণ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেই সমস্যা যাতে তাড়াতাড়ি বা দ্রুত মিটে যায়, সেই জন্য কিন্তু আপনাকে ফোন করবে সেই সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্য। তাই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা সঠিক দেবেন। এবং টু মানে যেখানে আপনি পাঠাচ্ছেন তার ঠিকানাটাও কিন্তু আপনাকে নির্ভুল দিতে হবে। ধরুন আমি এখানে যেমন উদাহরণস্বরূপ দিয়েছি অনিকেত দে, তার অ্যাড্রেস হচ্ছে গ্যাংটক এমজি মার্গ। গ্যাংটকের এমজি মার্গে যাবে এবং যদি আপনার কোনো রোড বা তার বাড়ির কোনো নাম্বার থাকে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে ডিস্ট্রিক্ট ইস্ট সিকিম, পিনকোড 737101। পিনকোডটাও কিন্তু আপনি যাচাই করে সঠিকটাই দেবেন। তারপরে স্টেট হচ্ছে সিকিম। তারপরে সেই রকমই একইভাবে আপনি তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন যেটা সবসময় চালু থাকে বা পাওয়া যায়। কারণ সিকিমে বা গ্যাংটক পৌঁছানোর পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু যেন সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সেই সমস্যাটা মিটে যায়, সেটার জন্যই কন্ট্যাক্ট নাম্বারটা সঠিক দেওয়া জরুরি। তো এরপরে আপনি কি করবেন না, এরপরে এটা হয়ে যাওয়ার পর আপনি এটাকে এই যে মুখটা খুলে আপনার যে ডকুমেন্ট হবে বা যে জিনিসটা আপনি পাঠাতে চাইছেন সেই জিনিসটার মধ্যে দেবেন এবং তারপরে এই মুখটাকে বন্ধ করে দেবেন আঠা লাগিয়ে। এরপরে এই জিনিসটাকে আপনি নিয়ে পোস্ট অফিসের কাউন্টারে যাবেন এবং পোস্ট অফিসের কাউন্টারে যাওয়ার পর মানে আপনার দূরত্ব মানে আপনি কোথা থেকে কোথায় পাঠাচ্ছেন সেই দূরত্ব এবং ওজন মানে যে জিনিসটা আপনি পাঠাচ্ছেন সেই জিনিসটার ওজন অনুযায়ী আপনাকে একটি কস্ট কিন্তু পোস্ট অফিসে দিতে হবে। তো সেটা কীভাবে আপনি বুঝবেন না, আপনার এই ওজন এবং কত দূরে আপনি পাঠাচ্ছেন তার উপর বেশ করে তারা একটি কস্ট আপনাদের বলবে, সেই কস্টটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারপরে তারা একটি পোস্ট অফিসে স্ট্যাম্প দিয়ে দেবে এবং এটা সব হয়ে যাওয়ার পর এটা নিয়ে নেওয়ার পর আপনাকে একটি রিসিট দেবে। সেই রিসিটটা আপনি নিয়ে নেবেন। সেই রিসিটটা নিয়ে আপনি পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আপনি পোস্ট অফিসে গিয়ে দেখাতে পারেন যে আপনার পার্সেলটা কত দূর পৌঁছলো কি না, সেটা আপনি যাচাই করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।